আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনাকাঙ্ক্ষিতভাবে আজকে আপনাদের সামনে আসলাম। বিষয়টা হলো, দীর্ঘ 10 থেকে 12 বছর যাবত আমি ইউটিউবিং করতেছি। মানে ইউটিউবের প্রফেশনাল ভাবে করতেছি না, আমি শুধু এমনিতেই সবাই নর্মাল মানুষ যারা ইউটিউব চালাই, ইউটিউবে অন্য কারো চ্যানেলের ভিডিও দেখি, এরকম কাজ করতেছিলাম। তো মজার ছলেই হোক আর যে কোনোভাবেই হোক, আমার একটা চ্যানেল ক্রিয়েট করা ছিল। তো 10 বছর যাবত এর মধ্যে আমি ঠিক তেমনটা ওই ইউটিউবের মধ্যে দেখি না যে কি হইলো, বা আমার ইউটিউবে কি ফলোয়ার আছে কিনা, ঠিক তেমন চেক করা হয় নাই। তো হঠাৎ করে আমি কিছুদিন আগে ইউটিউবটা একটু চেক করতে গিয়ে দেখি, আলহামদুলিল্লাহ, অনেকগুলো ভালোবাসার মানুষ আমার সেখানে আমাকে ফলো করছে। সাবস্ক্রাইব করার কারণে ইউটিউবের পক্ষ থেকে আমাকে মনিটাইজেশন দিয়ে দিছে যে আমি এখন থেকে ইউটিউবের একজন পার্টনার। তো হঠাৎ করে যখন আমি এটা দেখলাম, মানে এতদিন যাবত আমি দুবাই আছি, আজকে প্রায় 15 বছর যাবত, শখের বসে হোক আর যেখানেই হোক, মানে আমি কখনো এরকম ইউটিউবিং করব বা আমার একটা চ্যানেল হবে এরকম প্ল্যান ছিল না মাথায়। হঠাৎ এখন যেহেতু দেখতেছি যে ইউটিউব থেকে আমাকে মনিটাইজেশন দেওয়া হয়েছে, এবং অনেক অনেক, মানে আমি ভাবিনি যে এতগুলো সাবস্ক্রাইবার আমার হবে। তো প্রায় মনিটাইজেশনের জন্য যতগুলো সাবস্ক্রাইবার প্রয়োজন এবং যতগুলো ওয়াচ টাইম দরকার, সেগুলো আমার পুরোপুরি পূরণ হয়েছে। সে বিদায় ইউটিউব থেকে আমাকে ইউটিউব পার্টনার হিসাবে ওনারা বেছে নিয়েছে। তো চিন্তা করে দেখলাম, যেহেতু আমি এখন বর্তমানে একজন ইউটিউবের সদস্য হয়েছি, সেক্ষেত্রে কেননা আমি সেটা কন্টিনিউ করি। যেহেতু আমি দুবাই থাকি, বিভিন্ন জায়গায় আমি যাওয়া আসা করি। তো আমি যদি প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে দুবাইয়ের, যেগুলো কিনা আপনারা কেউ হয়তো ঘরে বসে দেখতে পারবেন না, আমি হয়তো সেগুলো আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর ইউটিউবে কিংবা ক্যামেরার সামনে এই যে কথা বলার যে একটা ট্যালেন্ট, আমি হয়তো সবকিছু গুছায় বলতে পারতেছি না, কেননা আমি এ বিষয়ে অভ্যস্ত না। তবে চেষ্টা করব, আজকে থেকে আমি চেষ্টা করব আমার যতটুকু সম্ভব আমার আপনাদের সাথে সবকিছু গুছিয়ে কথা বলার জন্য। আর যে সুন্দর সুন্দর জায়গা আছে এখানে দুবাইয়ের, দেখার মতো জায়গা, ঘোরার মতো জায়গা, যেহেতু আমি সবসময় এখানে বাহিরেই, মানে গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করি, পাহাড়, সমুদ্র, মানে দুবাইয়ের দেখার মতো অনেক জায়গা আছে, যেগুলো কিনা আমি প্রতিনিয়ত এইদিকে যাওয়া আসা করি। কখনো সে ওরকম ভাবে ভিডিও করা হয় না যে আমি সেটা ভিডিও আকারে ধারণ করার পর আমি আমার ইউটিউবের যে একটা বড় ফ্যান বেজ হবে, আমি তাদের কাছে শেয়ার করব, ঠিক তেমনটা কখনো ভাবিনি। তবে এখন যেহেতু ইউটিউব আমাকে সেই সুযোগটা করে দিয়েছে, ইনশাল্লাহ আজকের পর থেকে আমি চেষ্টা করব আপনাদের মাঝে সবসময় থাকার চেষ্টা করব। আর আপনারা আশা করি আমাকে আরও সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, যাতে আমাকে আমার আরও উপরে নিয়ে যেতে পারি। কারণ যেহেতু আমি কাজটা করতে চাচ্ছি, আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায়। আমি সম্ভবত পাহাড়ের দিকে যাব, মানে দুবাইয়ের মধ্যে পাহাড়ি একটা এলাকা আছে যেটাকে বলে মানে ফজিরা, তারপরে ফুরপাকান, মানে বিভিন্ন নাম, কয়েকটা এরিয়াতেই পাহাড়গুলা সীমাবদ্ধ থাকে, মানে ওই অঞ্চলগুলো দিয়ে পাহাড়গুলো আছে। তো চেষ্টা করব আমি সেই ভিডিওগুলো ধারণ করার। সেখানে পাহাড়ের ভিতর দিয়ে টানেলের রাস্তা আছে, বিভিন্ন টানেল, প্রায় 6-7টা টানেল আছে। ওই টানেলের দিক দিয়ে যাওয়ার ওই ভিডিওগুলো, মানে আশা করি আমি আপনাদের, মানে মনের যে খোরাকটা, আপনারা ইউটিউবে যা দেখি, বা আমিও তো একজন ইউটিউব দেখতাম, যেমন এখনো দেখি, সবার ভিডিও দেখি। তো আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। তো আল্লাহ হাফেজ, দোয়া করবেন।